বিকেলবেলা কলকাতার এক কফি শপের কোনায় বসেছিল অনিরুদ্ধ। তার সামনে এক কাপ গরম কফি, যা একেবারে ঠান্ডা হয়ে গেছে। হাতে একটা বই ছিল, কিন্তু সে পড়ার চেষ্টা করলেও মনটা অন্য কোথাও ছিল। কফি শপের দরজার দিকে তার চোখ, যেন কেউ আসবে আর তার অপেক্ষার অবসান ঘটাবে। কিছুক্ষণ পর দরজা খুলল আর ভেতরে ঢুকলো মীরা। মীরা অনিরুদ্ধর জীবনের সবচেয়ে প্রিয় মানুষ, যার সঙ্গে তার সম্পর্কটা এতদিন ধরে গভীর ছিল। মীরা ধীরে ধীরে তার টেবিলের দিকে এগিয়ে গেল। তার মুখে এক ধরনের অনিশ্চয়তা আর চোখে কিছুটা বিষণ্ণতা। অনিরুদ্ধ, মীরা আসন গ্রহণ করে বলল, কেমন আছো? ভালো আছি, অনিরুদ্ধ উত্তর দিল, কিন্তু তার কণ্ঠে এক ধরনের অস্থিরতা ছিল। তুমি কেমন? মীরা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমিও ভালো আছি। এমন সময় ওয়েটার এসে মীরার জন্য এক কাপ কফি রেখে গেল। মীরা কফির কাপটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর ধীরে ধীরে বলল, অনিরুদ্ধ, আমরা আজ এখানে এসেছি কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। হ্যাঁ জানি, অনিরুদ্ধ বলল, তুমি কিছু বলতে চেয়েছিলে? মীরা একটা গভীর শ্বাস নিয়ে শুরু করলো, অনিরুদ্ধ, আমাদের সম্পর্কটা অনেক ভালো ছিল। আমরা একে অপরকে অনেক ভালোবাসতাম, এখনো বাসি। কিন্তু সব সময় কি ভালোবাসাই যথেষ্ট? অনিরুদ্ধ কিছু বলতে চাইছিল, কিন্তু মীরা তাকে থামিয়ে দিল। শোনো, আমাদের মধ্যে অনেক ভালো সময় কেটেছে, কিন্তু এখন মনে হচ্ছে আমরা একে অপরের জন্য নয়। তুমি তোমার কেরিয়ার নিয়ে ব্যস্ত, আমি আমার। আমাদের মধ্যে অনেকবার তর্ক হয়েছে, আর সেগুলো এখন আমাদের সম্পর্ককে বিষিয়ে তুলছে। অনিরুদ্ধ হতবাক হয়ে শুনছিল। তুমি বলতে চাচ্ছ আমাদের সম্পর্কটা শেষ হয়ে গেছে? মীরা চোখের জল মুছে বলল, আমাদের একসঙ্গে থাকা হয়তো আর সম্ভব নয়। আমাদের সম্পর্কটা এখন কেবলই কষ্ট দিচ্ছে। তাই আমি ভাবলাম আমাদের জন্য সেরা হবে যদি আমরা আলাদা হয়ে যাই। অনিরুদ্ধর মনটা ভেঙে গেল। সে অনেক চেষ্টা করেছিল এই সম্পর্কটাকে ঠিক রাখতে, কিন্তু মীরার কথা শুনে বুঝল হয়তো তাদের পথ আলাদা হয়ে গেছে। তুমি সত্যি এটা চাও? সে মীরার চোখের দিকে তাকিয়ে বলল। মীরা ধীরে ধীরে মাথা নাড়ল। হ্যাঁ অনিরুদ্ধ, এটা আমাদের জন্য সঠিক সিদ্ধান্ত। অনিরুদ্ধ চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, যদি এটাই তুমি চাও তবে আমিও মেনে নিচ্ছি, কিন্তু জানো, আমি সব সময় তোমাকে ভালোবাসবো। মীরা কান্না আটকে বলল, আমিও তোমাকে সবসময় ভালোবাসবো অনিরুদ্ধ। আমাদের ভালোবাসা হয়তো এখন অন্য রূপে থাকবে। তারা কফি শেষ করে উঠে পড়ল। কফি শপের বাইরে এসে মীরা অনিরুদ্ধর দিকে তাকিয়ে বলল, বিদায় অনিরুদ্ধ, আশা করি তোমার জীবন সুন্দর হবে। তোমারও মীরা, অনিরুদ্ধ বলল, শুভ বিদায়। তারা একে অপরকে আলিঙ্গন করল, তারপর ধীরে ধীরে দুই দিকে হাঁটা দিল। কফি শপের দরজা বন্ধ হয়ে গেল আর তাদের সম্পর্কের অধ্যায়ও শেষ হলো। অনিরুদ্ধ আর মীরা, যারা একসময় একে অপরের জন্য সব কিছু ছিল, তারা আজ বিচ্ছিন্ন হয়ে গেল।
অনিরুদ্ধ পায়ে পায়ে বাড়ি ফিরছিল। রাস্তায় চলতে চলতে সে ভাবছিল তাদের সম্পর্কের প্রতিটি মুহূর্ত, প্রথম দেখা, প্রথম হাত ধরা, প্রথম ভালোবাসা, সেই সুন্দর দিনগুলো আজ কেবলই স্মৃতি। বাড়ি ফিরে অনিরুদ্ধ তার ঘরে ঢুকে বসল। মীরার দেওয়া কিছু উপহার, কিছু ছবি তার সামনে পড়েছিল। সে প্রতিটি জিনিস হাতে নিয়ে মীরার কথা ভাবতে লাগলো। মীরা তার জীবনের সবচেয়ে বড় অংশ ছিল। তার হাসি, তার কণ্ঠস্বর, তার ছোঁয়া, সবকিছুই আজ অনিরুদ্ধর হৃদয়ে গভীর দাগ কেটে গেছে। মীরার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আজ এক অমূল্য স্মৃতি হয়ে থাকবে। অনিরুদ্ধ জানত জীবন থেমে থাকে না, তাকে এগিয়ে যেতে হবে। কিন্তু মীরার স্মৃতিগুলো কখনোই তাকে ছেড়ে যাবে না। তারা হয়তো আলাদা হয়ে গেছে, কিন্তু তাদের ভালোবাসা চিরকাল হৃদয়ে থাকবে। মীরা ও অনিরুদ্ধের বিচ্ছেদ যদিও কষ্টের, তাদের জীবনকে এক নতুন পথে নিয়ে যাবে। সময়ের সঙ্গে সঙ্গে এই বেদনা কমে যাবে, কিন্তু ভালোবাসার স্মৃতিগুলো চিরকাল তাদের হৃদয়ে জীবিত থাকবে। ভালোবাসা কখনো মরে না, হয়তো রূপ বদলায়। তাদের জীবনের পথ ভিন্ন হলেও ভালোবাসার আকাশে তারা সব সময় একসঙ্গে থাকবে। অনিরুদ্ধ জানে মীরার জন্য তার ভালোবাসা কখনোই মলিন হবে না। তাদের পথ আলাদা হলেও তাদের ভালোবাসার গল্প চিরকাল জীবিত থাকবে। ভাবেই মীরা ও অনিরুদ্ধের গল্পের শেষ হয়, কিন্তু তাদের ভালোবাসা, তাদের স্মৃতি চিরকাল তাদের হৃদয়ে অমলিন থাকবে। ভালোবাসা কখনোই মরে না, তারা শুধু রূপ বদলায়।